আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন। সূরা বাকারার 8 নম্বর রুকু থেকে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা নব মুসলিম আব্দুল্লাহ আল মুজাহিদ, কলকাতা, ভারত। এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন মুফাসসিরে কুরআন নব মুসলিম হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ, কলকাতা, ভারত। হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সনির্ভর অনুরোধ জানাচ্ছি। হ্যালো, সাউন্ড সেটিং করেন, রিভার্বটা বাড়াই দিন, বেস বাড়ান, ইকো কমান, সাউন্ড বাড়ান, মনিটরটা আমার দিকে ঘুরাই দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি। কিছুক্ষণ আগেও ভালো ছিলাম, কিন্তু হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর চলে আসছে। ওরা আমাকে বাঁচতে দেবে না। দীর্ঘ 18টা বছর ধরে আমার উপর এক মর্মান্তিক টর্চার চলতেছে। অপরাধ কি জানেন? আমি হিন্দু ব্রাহ্মণ থেকে কেন মুসলমান হয়েছি? এই একটা মাত্র অপরাধের কারণে 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি। সেই তখন থেকে আমার উপর একের উপর এক টর্চার চলে যাচ্ছে। ভারতে গেলেও হয়, বাংলাদেশে গেলেও হয়। দুই দেশের কোনো দেশেই যেন আমার বাঁচার কোনো নাই, সুযোগ নাই। তারা যখন নানাভাবে চেষ্টা করে পারল না, অবশেষে কুফরি বান মারল। আপনাদের মধ্যে কুফরি বান বিশ্বাস করেন না কে কে? আছে না? আমার নবীকে করা হয়েছিল না? সূরা ফালাক আর সূরা নাস তো এই কারণেই নাজিল হলো। তাই একে তো অস্বীকার করলে ঈমানও থাকবে না। প্রথমে ছাত্র বয়সে আমাকে যখন বান মারল বাসায় ফিরাই নেওয়ার জন্য, আমি যখন গেলাম না, তারপরে মারল আধা পাগল, মানে পাগল বানাই দেবে। ছাত্র বয়সে ওরা আমাকে আধা পাগল বানায় ফেলাইছিল। ক্লাসের টপ ছাত্র থেকে আমি লো কোয়ালিটির ছাত্র হয়ে গেলাম, তবুও মাদ্রাসা ছাড়ি নাই, মাদ্রাসা। অবশেষে যখন দেখলো যে না, আর পারতেছে না, আমি কোথায় আছি তার ঠিকানা জানে না, ভারতে না বাংলাদেশে কোথায় ঠিকানা জানে না, লাস্টে আমাকে মেরে ফেলার জন্য তৃতীয় বানটাও মারল। তো অনেক সময় মুখ থেকে রক্ত বের হয়ে আসে। আমি এখনো কাটাইতে পারি নাই। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি খুব অসুস্থ হয়ে পড়ছি। জানি না কতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলতে পারবো। টার্গেট ছিল 3 ঘন্টা করব, কারণ নিজের লাইফ স্টোরি বললে আপনারা সারা রাত্রি থাকবেন। এতটা মর্মান্তিক আমার জীবন, কিন্তু সেটাও হয়তো হবে না। আমি এনামুল ভাইয়ের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে উনি আমাকে সাপোর্ট দিয়ে উনি 3 ঘন্টা বয়ান টানছে। 3 ঘন্টা বয়ান টানা এত সহজ না, ঠিক না? একে তো অসুস্থ, তারপরে আসছি লালমনিরহাট, বাংলাদেশের শেষ প্রান্ত থেকে। সারাটা দিন বাসে, গতকাল রাত্রেও বাসে, গোসল করি নাই, খাওয়া দাওয়া হয় নাই ঠিক মতো। আবার এখান থেকে প্রোগ্রাম শেষ করে আবার ফিরে যাব লালমনিরহাট। কাল 2টা প্রোগ্রাম, তারপরের দিন 1টা। টাকার জন্য ঘুরি না। আমি যে ইসলামের উপর টিকে আছি কত কষ্ট করে যুবক, তোমাদেরকে জাস্ট আমি এটা বলে বেড়াই, তোমাদের কাছে তো ইসলামের কোনো মূল্য নাই। অথচ যে আল্লাহকে ভালোবেসে আমি ইসলাম গ্রহণ করে আজও ইসলাম ত্যাগ করি নাই,
সেই ইসলামের ধারে কাছে তোমরা আসতে চাও না। আমার তো দুই দেশে দুইটা বাড়ি রে ভাই, বাবা ব্রাহ্মণ, তা সত্ত্বেও আজ আমার কিছু নাই। আমি ভিখারির মতো আজ 18টা বছর জীবনযাপন করেছি, তারপরও ইসলাম ছাড়ি নাই। আর তুমি যুবক, তুমি একটু মসজিদের কাছে যাও না, আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, যাইতে হবে, কি মুখ দেখাবা? মনে করো পাশাপাশি তুমি আর আমি দাঁড়াইছি, আল্লাহ তাআলা কুরবানি চায়। আল্লাহর জন্য যে যত বেশি কুরবানি দিতে পারবে সেই তত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ঠিক কি না? কুরবানি মানে কি একটা গরু জবাই দেয়া? শুধু কি এতটুকুই? না, এতটুকু না বাবা। কুরবানি হচ্ছে একজন মুসলমানের জন্মের পর থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা সেকেন্ড কুরবানি হবে কার নামে? প্রতিটা মুহূর্ত কার নামে? প্রতিটা নিঃশ্বাস কার নামে? সবকিছুই আল্লাহর নামে কুরবানি হতে হবে। তা না হলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় মুখ দেখাতে পারবেন না। তো অসুস্থ মানুষ, কথা বলতেই পারতেছি না, ভুল ত্রুটি হতেই পারে। যতক্ষণ কথা বলবো সাথে থাকবেন তো? থাকবেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের এই পিরোজপুর বিশেষ করে আল্লাহর কাছে কবুলিয়াতের একটা অংশ। কোনো দলীয়গতভাবে তাকায়েন না ভাই, দলের কথা বাদই দিন, কিন্তু এই জমিনে শুয়ে আছে বাংলাদেশের টপ লেভেলের একজন আল্লাহর ওলি, ঠিক কিনা? অস্বীকার করার কি কোনো উপায় আছে? বিগত সরকার যখন ক্ষমতায় ছিল আমি তখনই জিহাদি বয়ান করে করে এইসবের বিরুদ্ধে আমি কথা বলে গিয়েছি। কারণ কি জানেন ভাই, আমার জীবনটা এত কষ্টের, বাঁচতে মন চায় না। যদি কেউ আমাকে এই হক কথা বলার কারণে মেরে ফেলে, আমি তো শহীদ, এইবারে এত কষ্টের জীবনে হাত থেকে মুক্তি পেয়ে তো জান্নাতে যেতে পারবো, তাই না? এই জন্য কথাবার্তা বলার সময় আমি কোনো ভয়ভীতি পাই না। তবে যেহেতু বাংলাদেশ শান্তিকামী মুসলমানের রাষ্ট্র, ঠিক কিনা? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই কাঁধে কাঁধ দিয়ে যুগের পর যুগ বসবাস করে আসছে। কেউ তো কারো শত্রু না। একটা দল খারাপ হতে পারে, কিন্তু সেই দলের সবাই তো আর খারাপ না। আমি প্রোগ্রামে গিয়েছিলাম হবিগঞ্জে, আমাকে 2022 সালে জিহাদি বয়ান দেওয়ার কারণে একের পর এক বহু মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। তো ওরা আমাকে মাহফিলে উঠতে দিবে না। একজন হিন্দু, সে বলল, হুজুর আপনি আসেন, আমার জমিনে তাফসির হবে। সুবহানাল্লাহ বলেন। আমার জমিনে তাফসির হবে, আর ওই এলাকার চেয়ারম্যান তো আমি হিন্দু হয়ে যদি তাফসির করার সুযোগ দিতে পারি, কার ক্ষমতা আছে আমার জমিন থেকে এই তাফসিরকে বন্ধ করবে? তো এই দেশে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ দিয়ে বসবাস করেছে যুগের পরে যুগ, তাই না? আমরা কে আওয়ামী লীগ কে বিএনপি ওদিকে না তাকায় এখন সংশোধনের সময়, সংশোধন করব। উহুদ পাহাড় সমান গুনাহ নিয়েও যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে না? বিগত সরকার যা করে গেছে, আপনি হয়তো সেই দল করতেন, কিন্তু আপনি তেমন ছিলেন না। দোষটা কি আপনার? বলেন, আপনার সেই দোষ? সুতরাং আমরা দলীয়গতভাবে কাউকে ঘৃণা করব না। সময় এসেছে আবার এক হওয়ার। মুসলমান যদি এক হতে না পারো, ভারত তোমাদেরকে ব্রাশ ফায়ার করে দেবে। ভারত যখন ব্রাশ ফায়ার করবে, দেখবে না কি আওয়ামী লীগকে, বিএনপিকে, জামাত, ঠিক কিনা মুসলমান? এইভাবেই দিনের জন্য একের পর এক আলেম জীবন দিয়েছে। আমরা চাই এইবার এই দেশে ইসলাম কায়েম হোক, ঠিক কিনা মুসলমান? কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি চরমোনাই,
ইসলাম ঐক্যের ক্ষেত্রে আমরা সবাই এক। ইসলামী ইমারত স্থাপনের ক্ষেত্রে আমরা সবাই এক এবং অভিন্ন। আসুন, আকীদাগত মানহাজগত একটু মতবিরোধ থাকতেই পারে, প্রতিটা দলেই থাকে, নিজস্ব কিছু দর্শন থাকে, কিছু কোয়ালিটি থাকে, কিছু কোয়ান্টিটি থাকে। ওইটাকে বাদ দিয়ে আসুন আমরা এক হই, হানাহানি ভুলে যাই, এক হয়ে কাঁধে কাঁধ দিয়ে আগামীর ভবিষ্যৎ, এই দেশের জমিনকে, এই দেশের জনগণের ভাগ্যকে কোরআনের হাতে সঁপে দেই। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। এই কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনে একজন শহীদ হয়ে শুয়ে আছে, ঠিক কি না? কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি, ঠিক কি না? সুমধুর কণ্ঠে গাইবে না গান, করবে না কোনো দিন মানবিমান। কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি, ফিরে আর আসবে না যতবার ডাকি, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে কবুল করুন, তার জীবন ত্যাগকে কবুল করুন, তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। বাংলাদেশের ইতিহাসে এত বড় নির্যাতিত কোনো আলেম হয় নাই। দীর্ঘ 12 বছর জেলের আয়না ঘরে থাকা কি যেমন তেমন বিষয়? আমি নিজেও তো জেল খাটছি প্রায় 7 মাস ভারতে। আমি জানি কতটা মর্মান্তিক জীবন। এইরকম অত্যাচার সহ্য করে ভারতের ইশারাতে তাকে হত্যা করা হয়েছে। এই দেশে যত রকম আকাম কুকাম, ইসলামের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র হয়, সব কিছুর গোড়া হচ্ছে ভারত। সময় এসেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। ভারতের গোলামির হাত থেকে এইবার এই দেশের মানুষ মুক্তি পেতে চায়, ঠিক কিনা? আমরা প্রয়োজনে না খেয়ে মরবো, তবু ভারতের গোলামি করব না। আপনি জানলে অবাক হয়ে যাবেন কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্র তারা করে এই দেশের মুসলমানকে নিয়ে। আপনি অবাক হয়ে যাবেন। পাকিস্তানের হাত থেকে এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হওয়ার পরে এই দেশ এখন যাদের ইশারাতে চলে তারা পাকিস্তানের থেকেও বর্বর, ঠিক কিনা? ভাইরা আমার, আবারও বলবো, ঐক্য গঠন করতে হবে। রাস্তায় বের হলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত দেখা যাবে না। দেশকে বাঁচানোর জন্য আমরা সবাই এক। দেশের মুসলমানকে বাঁচানোর জন্য আমরা সবাই এক। মরলে 16 কোটি মানুষ একসাথে মরবে, না মরলে কেউ মরবে না। এই দেশের জমিন ওরা কেড়ে নিতে চায়। ওরা মনে করে এই দেশ তসলিমা নাসরিনের দেশ। ওরা মনে করে এই দেশ নাস্তিকতার দেশ। কিন্তু সময় এসেছে মুসলমান ইমানের বলে বলিয়ান হয়ে দেখাতে হবে এই দেশ কোরআনের দেশ। কার দেশ? এই দেশে আর কিছু থাক বা না থাক, ইসলাম থাকবে, মুসলমান থাকবেই থাকবে। আমরা এই দেশের 1 ইঞ্চি জমি ভারতকে দেব না। এই দেশের 1 ইঞ্চি জমি ভারতকে, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক কিনা? সব সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা আঁকা, সুজলা সুফলা পরিপাটি।
লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। ঠিক কিনা? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। ঠিক কিনা? জীবন আবার কুরবানি দেব, তবু 1 ইঞ্চি মাটি ভারতের হাতে দেব না। ভারতের সকল পণ্য বয়কট। ঠিক কিনা মুসলমান? কিন্তু ভারতের মুসলমানকেও কি বয়কট করবেন? না। ভারতের মুসলমানরা কি কোনো অন্যায় করেছে? না। আপনি জানেন এই বছর আমার 26টা মাহফিল ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমি ভারতের। সাধারণ মানুষ তো বোঝে না, মনে করছে ভারতের বক্তা, সব বয়কট। কিন্তু এই দেশের মুসলমান ওই দেশের মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আছে? নেই তো নাকি? আমরা সবাই এক খোদার গোলাম। ঠিক কিনা? একই নবীর উম্মত। কি ভারত, কি পাকিস্তান, কি মায়ানমার, কি আমেরিকা, কি জাপান, কি চায়না, যেখানে যে ব্যক্তি আল্লাহকে একটা সেজদা করলো সে আমার ভাই। সেই ভাইয়ের জন্য জীবনে একবার না 1000 বার দিতে পারি। ঠিক কিনা মুসলমান? কিছু কথা বলবো, থাকবেন তো শেষ পর্যন্ত। ধারাবাহিক তাফসির যেহেতু, ভাই আমাকে এমন একটা তাফসির দিয়েছে খুবই সহজ, এবং এর খুব একটা তাফসির নেই। আমি এনাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এনাম ভাই জানে আমার লাইফ স্টোরি। আমি সত্য কথা বলতে তো কোনো লজ্জা নাই। আমি অতটা ভালো ছাত্র ছিলাম না, কারণ ছাত্র বয়সে আমার উপর অনেক জুলুম হয়েছে। তাহলে স্টেজে উঠলাম কি করে? এনাম ভাই এলেমের জোরে উঠতে পারি নাই। আপনাদের মতো কিছু মানুষের দোয়া, ওস্তাদের দোয়া, মসজিদ মাদ্রাসার দোয়া, কোরআনের দোয়া আর কুরবানির জন্য স্টেজে উঠেছি। সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের দোয়ায় যেখানে যাই সেখানেই প্রধান রাখে। আমার পরিচয় দেবেন না যে আমি বারাদার মাদ্রাসায় পড়াশোনা করছি? অবশ্যই। একটু বলবেন না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, লাইফ স্ট্রিটে বলতাম। আর ভাটাচর মাদ্রাসাতে 2019 সালে হয়তোবা আমি 3-4 মাস এসে ভর্তি হয়েছিলাম। ভারত থেকে পালায় আসছিলাম, তখন কাগজপত্র না থাকার কারণে রেজিস্ট্রেশন করতে পারি নাই। কাগজপত্র চাইছিলেন, তাই আমি বলছিলাম হুজুর আমার তো এই দেশে কোনো কাগজপত্র আনি নাই। উনি হচ্ছেন আমার সম্মানিত উস্তাদ, তার জন্য দোয়া করবেন তো? করবেন তো ইনশাল্লাহ? উনি ওনার মাদ্রাসায় তৎকালীন সময় আমাকে ফুল ফ্রি করে দিছিল। অনাথ অবস্থায় এসেছিলাম, অসহায় অবস্থায় এসেছিলাম। আল্লাহ আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, ওনার মাদ্রাসাকেও কবুল করুন, আপনাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে, যে বা যারা এখানে এসে বসে দুটো কথা শুনছেন, সবাইকে কবুল করুন। তো শুরু করছি ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দিন। ধীরে ধীরে বলেন। ইন্নাল হামদালিল্লাহ, একটু গরম পানি হালকা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد
সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমার জীবন কাহিনীটা যে আয়াতের উপর তাফসির করব, এখন সেই আয়াতটা পড়ি, জি। তারপরে তাফসির করে আমি আমার জীবন কাহিনীতে যাব। সমস্যা নেই তো ইনশাআল্লাহ? আমার জীবন কাহিনীটাও একটা তাফসির। জি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যদি শেষ পর্যন্ত থাকেন, আশেপাশে অসংখ্য হিন্দু ভাই হয়তো এই আওয়াজ তার কানে যাচ্ছে, তার কাছে প্রমাণিত হয়ে যাবে যদি কোনো হিন্দু আমার নবীকে অস্বীকার করে তবে সে হিন্দু থাকতে পারবে না। হিন্দু হতে হইলেও আমার নবীকে তার স্বীকার করতে হবে। শুনবেন না শেষ পর্যন্ত? আমি তো পড়াশোনা করে মুসলমান হলাম নাকি, সেটাই বলবো ইনশাআল্লাহ। কেমন? তো সেই আয়াতটা আমি এখানে পেশ করছি, থাকবেন তো ইনশাআল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ। হেরারে গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরা
হারারে গুহায় তোমারই ধ্যান। ভাই সাউন্ড সিস্টেম ভাই রিভার্বটা আর একটু বাড়ান। আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো সবাই ছায়া তলে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাটাজোর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী আজকের এই ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিল, স্থান ভাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। আজকের মাহফিলের প্রথম দিনের প্রধান অতিথি হজরত মাওলানা ফারুক হোসেন সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, তাকে সুস্থ রাখুন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমি অধম, অথচ আমার নামটা বলার যোগ্যতাও আমার নাই, তাই আমি আমার নামটা বললাম না। আজকের মাহফিলের বিশেষ বক্তা, এই প্রধান বক্তা বিশেষ বক্তা উঠায় দেওয়া উচিত। আমন্ত্রিত ওলামায়ে কিরাম দিবেন, ঠিক আছে না? কে প্রধান কে বিশেষ, আল্লাহর কাছে সবাই সমান, ঠিক কিনা? আমি যাকে বিশেষ বক্তা হিসেবে ডাকছি, সে যা বয়ান করলো তার ধারে কাছে বয়ান করার যোগ্যতা আমার নাই। তাহলে আজকের মাহফিলের প্রধান বক্তা কে? সত্যিকারের কে? তিনি না? আল্লাহ তাআলা তাকে কবুল করুন। এই প্রধান বিশেষ তুলে দেবেন। এখানে কারোর চেয়ার দামিকার অদামিকার এর জন্য এখানে কেউ ওঠে না, এখানে সবাই ওঠে একমাত্র কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা বলেন? আর কোরআনের কথা যে বলবে আল্লাহর কাছে সবাই সমান। আপনি কেন প্রধান বিশেষ করে আলাদা করতেছেন? আপনাকে এই অধিকার দিল কে? প্রধান বিশেষ করলেন, যাকে প্রধান রাখলেন সে হয়তো ঠিকমতো নামাজই পড়ে না, যাকে বিশেষ রাখলেন তার হয়তো তাহাজ্জুদ কামাইও যায় না। কাকে মূল্যায়ন কম করলেন, কাকে বেশি করলেন? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা বলেন? আজকে প্রায় প্রোগ্রামে প্রধান বক্তা, কিসের প্রধান বক্তা? বড় বড় মুহাদ্দিসের নাম তলে রাখেন, আমার নাম রাখেন উপরে। আল্লাহর কাছে জবাব তো আমার দেওয়া লাগবে। যদি আল্লাহ তাআলা বলে তোকে স্টেজে উঠাইছিলাম প্রধান বক্তা হওয়ার জন্য, আমি কি 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 উত্তর দিব? বড় বড় শাইখুল হাদিস, তার নাম নিচে দিয়ে আমার নামটা বড় আকারে দেয় কেন? আকর্ষণ। কি যোগ্যতা আছে আমার? আমার তো কোনো যোগ্যতাই নাই। যোগ্যতার বিচারে নাম লিখবেন, ঠিক কিনা? কোরআনের ময়দান হবে কি? যোগ্যতার বিচারে নাম লিখতে হবে। রাজি আছি আমরা সবাই? আগামীতে মাহফিল যারা করবেন, যদি আমাকে কেউ আনেন, এই প্রধান বিশেষ রাখা যাবে না, আমন্ত্রিত ওলামায়ে কিরাম দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? তবে এটাও সত্য, জনগণও হইছে এখন এরকম আকর্ষণের পিছনে ছোটে। নবমুসলিম হুজুর আসতেছে, রাত 1টা-1:30 পর্যন্ত খুঁটি মাইরে বসে থাকে, নড়ে না জায়গা দিয়ে। কিন্তু নবমুসলিম হুজুর এমনও হতে পারে আল্লাহর কাছে কবুলিয়াত কোনো পার্সনই না, হতে পারে না?
হয়তো গুনাহগার, আপনি কার জন্য ওয়েট করতেছেন? মাহফিলে দাওয়াত দিবেন ইলম আর আমলের যোগ্যতার বিচার দিয়ে, ঠিক কিনা? ইলম নাই আমল নাই এমন কোনো ব্যক্তির স্থান এই মাহফিলে হবে না, ঠিক কিনা হুজুর? ঠিক এটা কোনো ব্যবসার জায়গা না, না। এটা কোরআনের কথা বলার জায়গা। জি। যার আমল আছে সে যদি আপনার সামনে বয়ান করে আপনার কলিজা চিড়ে যাবে। আর যার নামাজের ঠিক নাই, অজুর ঠিক নাই, প্রধান বক্তা সাইজে বসে আছে, ও সুন্দর সুর দিয়ে গলা ফাটায় ওয়াজ করবে ঠিক, আপনার চোখে পানিও আসবে। ওর তো আমল নাই, আল্লাহর সাথে কোনো কানেকশন নাই। ও আইসে টাকার ধান্দায়, টাকা দিলে ও বাথরুমে গিয়ে ওয়াজ করতে পারবে। টাকা দেবেন না, আসবে না, ঠিক কিনা বলেন? ঠিক। এইরকম বক্তা দিয়ে আজকালকার এই মাহফিলগুলোকে সাজানো হয়। যার নামাজের ঠিক নাই, যার আমলের ঠিক নাই, যার এলেমের ঠিক নাই, তাকে রাখা হয় সবার উপরে, আর জনগণ তার জন্য বসে থাকে। আর তার পূর্বে বড় বড় শাইখুল হাদিস আল্লামারা কথা বলে যায়, ওইসব কথা এক কান্দে ঢোকে আর এক কান্দে বের করে দেয়। আমি কি ভুল বলছি কথাগুলো? একদম মূল পয়েন্টের কথা বলছি না। আমার যদি ক্ষমতার চেয়ার, এই চেয়ারের লোভ থাকতো তবে কি এই কথা বলতাম? আমি তো প্রধান হয়ে বসেই আছি, আমার কি এই কথা বলা যুক্তি আসে কোনো? তারপরে কেন বলতেছি, আপনারা আমলের বিচারে বক্তাকে দাওয়াত দিবেন। আমল কে করে? কার ভেতর আল্লাহর জন্য মুহাব্বত আছে, কার ভেতর ইখলাস আছে, কার ভেতর তাকওয়া আছে, এমন ব্যক্তি আপনি বুঝতে পারবেন যখন আপনি তাকে দাওয়াত দিবেন, একটুখানি কথা বলবেন, তার সাথে একটুখানি কথা বলার সাথে সাথে আপনার কলিজা দুমড়ে মুচড়ে উঠবে। কারণ কি? এই রুহু কার আদেশ? কার আদেশ? এই রুহু যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে কানেকশন তৈরি হয়, ওই রুহু কি আপনার ভেতর নাই? মনে করেন আমি খুব বড় আল্লাহওয়ালা, মনে করেন আমি খুব বিশাল বড় ইখলাস পরেজগার তাকওয়াশীল ব্যক্তি, আপনি আমাকে দাওয়াত দিলেন, আমি দুটো লাইন কথা বললেই আপনার কলিজা দুমড়ে মুচড়ে উঠবে। আপনার রুহ সাক্ষী দেবে, একেই আনেন। দেখবেন অনেক অনেক পীর আছে যাদের সামনে গেলে চোখ থেকে অটোমেটিক টপ টপ করে পানি পড়ে। আমার আল্লামার সামনে যারা গিয়েছেন তারা না কান্নাকাটি করে ফিরে আসছেন এমন কোনো নজির নাই, ঠিক কিনা? আবার হক্কানি পীর, সে যখন এসে সুমিষ্ট কণ্ঠে বলবে, আবার করেন না দল করি, আমি হকের কথা বলতেছি, সে যখন এসে বলবে, বাবারা কবরে কি তোমার যাইতে হবে না, গলায় কিন্তু সুর নাই, কিন্তু আপনার কলিজা কি দুমড়ে মুচড়ে উঠেছে, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেছে। কারণ কি? কারণ ওনার সাথে আল্লাহর সম্পর্ক আছে, ওনার সাথে কি আল্লাহর। আবার কিছু কিছু বক্তা আছে স্টেজে উঠে, বসেন বসেন, বৈশা যান, নাম কওয়া লাগবে নাকি? ও মুর্শিদ গো, এটা নাকি জিকির আছে না নাই? সামনে অনেক পাগলা ড্যান্স করে, ড্যান্স করতে করতে লুঙ্গি খুইল্লা যায়, চোখে কিন্তু পানি আসে না, আছে না নাই? একবার এক মাজারের একটা কথা বলুন, আমি অসুস্থ ব্যক্তি তো একটু হাস্য রং তামাশা করতেছি যেন আমার সেন্সটা ধরে রাখতে পারি। আমার কিন্তু সেন্স ধরে রাখার মতো ক্ষমতা নেই, আমার মনে হচ্ছে পড়ে যাব। তাফসিরে এগুলো কেউ বলে না, তাফসিরের কথা এগুলোই বলে, কিন্তু আমি আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে নিজেকে একটু সচেষ্ট করতেছি। কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগে ছেড়ে দেব? খারাপ লাগছে? একবার একটা মাজারের কাহিনী শুনুন। ওই মাজারে গেলাম, যাওয়ার পর দেখি রাস্তায় গাড়িতে করে, প্রাইভেট কারে করে আমরা 5 জন যাচ্ছি মাহফিলে। দিল্লির কুলফি রোড, যারা বারাসাতে গিয়েছেন তারা জানেন, হ্যাঁ কুলফি রোড আছে, গেছেন না? কুলফি রোড আছে না? ওখানে শিলিগুড়ি আছে। শিলিগুড়ি যেতে কুলফি রোডের মাঝে বিশাল বড় একটা
মাজার আছে। আমি গাড়ি থামায়, মাহফিলের সময় অনেক বাকি, রাতে 11টায় বয়ান। আমি আমার সঙ্গী সাথীকে নিয়ে একটু ঢুকলাম যে ভিতরে কি হয় একটু দেখি। ভিতরে ঢুকে কিছুক্ষণ পরে দেখি আমার মাথার টাল দিচ্ছে গাঞ্জার গন্ধে। আর একটু দূরে গিয়ে দেখি এই লুঙ্গি আছে না, লুঙ্গি কাঁচা মারা কিছু জনগণ, মুখে এত বড় দাড়ি, গোপ এত বড় গাঞ্জা টানে আর ও ও মুর্শিদ গৌ বৌ 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 করতেছে। ওরাও তো ইসলাম মানে নাকি? ঠিক না বলেন? আসলে কি ওটা ইসলাম? ওরাও তো একটা পীরকে মান্য করে। ওটা কি পীর বলেন? আমি বললাম, বন্ধু এখান থেকে তাড়াতাড়ি ভাগো, এইখানে থাকলে আমরা কিছুক্ষণের মধ্যে টাল হয়ে যাব। এমনিতে অসুস্থ মানুষ, ওইখান থেকে ফিরলাম। তো এইরকম পীরের সামনে যাবেন না যে পীরের মুখে দাড়ি নাই, নামাজের কোনো খবর নাই, আমল আখলাক বলতে কিছুই নাই। এমন পীরের সামনে যাবেন, এমন পীরের হাতে বায়াত হবেন যে হকের উপর প্রতিষ্ঠিত। রাজি আছেন আপনারা সবাই? আর এমন পীর কারা? যারা আল্লাহ তাআলার বিধানকে এক কথায় মেনে নেয়, কোনো প্রশ্ন তোলে না। মুসা আলাইহিস সালামের সময় একবার একটা মার্ডার কেস হলো। কি হলো? মার্ডার কেস হয়ে গেল। একজন ব্যক্তি, তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু তার কোনো ছেলে নাই, আছে শুধু একটা মেয়ে আর আছে একজন ভাতিজা। কে আছে? একটা মেয়ে, একটা ভাতিজা। তাফসিরে কুরতুবী, তাফসিরে মারিফুল কোরআনে সংক্ষিপ্ত বর্ণনা আসছে। আর যে সাবজেক্টটা আমাকে দেওয়া হয়েছে এর খুব একটা তাফসির নাই। উনি তো বিশাল তাফসির দিয়েছে, আমি দেখলাম কত কিতাবের হাওলা দিছে, কিন্তু এর অতটা তাফসির নাই। উনি হয়তো বুঝতেই পারছিলেন যে হুজুর অসুস্থ, ওনাকে একটা সহজ সাবজেক্ট দিই। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। আমি কিন্তু তাফসিরে ঢুকে গেছি, জানেন সেটা? হ্যাঁ, তাফসিরে ঢুকার আগে যে কাহিনীটা বলবো সেটার সংক্ষিপ্ত একটা বর্ণনা আমি তুলে ধরছি। আমাদের সমাজে এমন অনেকেই আছে মেয়েকে উত্তরাধিকার মনে করে না। ঠিক কিনা বলেন? মেয়ে যে তার একটা প্রদীপ, তার বংশের একটা প্রদীপ, এটা কিন্তু সে মনে করে সন্তান ছেলে হইলেই বংশের প্রদীপ হবে। ভাইরা আমার, আল্লাহ যদি আপনার উপর খুশি হয় তবে একটা মেয়ে দিবে। সুবহানাল্লাহ কইলেন? যদি আরো বেশি খুশি হয় তবে আরো একটা মেয়ে দেবে। যদি আরো বেশি খুশি হয় তবে আরো একটা মেয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে মেয়ের মূল্য ইসলামে আছে না নাই? এই মেয়েদেরকে দাফন করা হতো এক সময় জিন্দা দাফন। ইসলাম এসে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে এই দাফন হওয়াটা বন্ধ করেছেন। ঠিক কিনা? তিনি এসে বলেছেন ছেলে মেয়ে সবারই সমান অধিকার। আজকে সেই মেয়েরা আমার নবীর হুকুমকে মানতে চায় না। আজকে সেই মেয়েরা পর্দায় আসতে চায় না। ইসলাম নাকি তাদেরকে ঘরের কোনায় আটকায় রাখছে। নাউজুবিল্লাহ কইলেন না? আমি সেই সব মা বোনদের কাছে প্রশ্ন করতে চাই, আপনি একটা বাজারে গেলেন, গিয়ে দেখলেন বড় একটা কলা, কিন্তু সেই কলার ছাল ছাড়ানো, আপনি কি সেই কলাটা কিনবেন? কেন কিনবেন না? কারণ কলারও একটা খোসা আছে। পৃথিবীতে যত কিছু আল্লাহ তাআলা পাঠিয়েছেন সব কিছুর একটা খোসা আছে। মুসলমানের যুবকদের যারা, পুরুষ যারা, তাদের খোসা হচ্ছে এই জুব্বা। ঠিক কিনা? আর মুসলমানের মেয়ে যারা, তাদের খোসা হচ্ছে বোরকা। এখন আজকের এই পিরোজপুরের ময়দান থেকে আমি একটা দাবি জানাচ্ছি, একটা
একটা প্রতিবাদ জানাচ্ছি, এটা কেউ জানায় নাই, এই প্রথম আমি জানাচ্ছি। আপনারা সহমত থাকলে হাত তুলে সম্মতি জানাবেন। এই যে জুব্বাটা পরে যদি আমি নাচ গান করি, আপনারা যদি আমাকে সামনে পান, গণধুলাই দেবেন কিনা? দেবেন না। কারণ কি? এটা নবীর পোশাক, এটা ইসলামের জাতীয় পোশাক। ঠিক একইভাবে নবী পত্নী যারা, নবীর স্ত্রী যারা, তাদের পোশাক হচ্ছে বোরকা। ঠিক কিনা? আমি এই জুব্বা পরে যেভাবে রাস্তাঘাটে প্রেম প্রীতি করতে পারবো না, কারণ জুব্বার একটা সম্মান আছে। ঠিক সেইভাবে বোরখা পরে কোনো মেয়ে প্রেম প্রীতি করতে পারবে না, কারণ বোরখার একটা সম্মান আছে। বোরখা পরে কোনো মেয়ে নাচ গান করতে পারবে না, কারণ বোরখার একটা সম্মান আছে। পৃথিবীতে অন্য কোনো ধর্মে বোরখা নাই, শুধুমাত্র ইসলামে আছে, কারণ ইসলামের এই বোরখা হচ্ছে মেয়েদের জাতীয় পোশাক। ঠিক কিনা? বোরখাকে অপমান করা মানে নবীর স্ত্রীদেরকে অপমান করা। যেভাবে জুব্বাকে অপমান করা মানে নবীকে অপমান করা হয়, ঠিক একইভাবে বোরকাকে অপমান করা মানে নবীর স্ত্রীদেরকে অপমান করা। আমি কি ভুল বললাম? আজ থেকে আপনার চোখের সামনে যদি কোনো মেয়ে ন্যাংটা হয়ে নাচুক, এটা তার বিষয়, তার কবরে সে যাবে, কিন্তু বোরকা পরে ড্যান্স করতে পারবে না। ড্যান্স করতে দিবেন না, কারণ বোরকার সম্মান আছে। বোরকা পরে প্রেম প্রীতি করা যাবে না, কারণ বোরকা পরে কোনো খারাপ কাজ করতে পারবেন না, কারণ বোরকার সম্মান আছে। আমি কি ভুল কোনো কথা বলেছি? অযৌক্তিক কোনো কথা বললাম? আপনি কি জানেন বলে আল্লাহ আকবার, আল্লাহ তাআলা কবুল করুন, বলে আমিন। ভাইরা আমার, এখনো এই যুগে এমন কিছু মানুষ আছে যারা মেয়েদেরকে মূল্যায়ন করে না। পেটে সন্তানের বয়স যখন, তার স্ত্রীর পেটে সন্তানের বয়স যখন 5 মাস হয়ে যায়, তখন আল্ট্রাসাউন্ড করে, আছে না নাই? আল্ট্রাসাউন্ড করে দেখে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে, আছে না নাই? যদি মেয়ে হয়, মেয়েটাকে গর্ভে অ্যাবর্শন করে দেয়। 5 মাসের একটা সন্তানের ভিতরে জান আছে না নাই? এখন যদি আমি আমার যুক্তি থেকে, পার্সোনাল যুক্তি দেখেন ঠিক আছে কিনা, মেয়েদেরকে জিন্দা দাফন করা হয়তো কোথায়? কবরে। ঠিক ওই একইভাবে মেয়েদেরকে যদি মায়ের পেটে যদি আপনি অ্যাবর্শন করেন, ওইটাও জিন্দা দাফন করার মতোই হবে। ঠিক কিনা? আপনি কি জানেন কিভাবে অ্যাবর্শন করে? শুনবেন মা বোনেরা, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যারা পেটের সন্তান মেয়ে এই অপরাধে অ্যাবর্শন করেছো, তোমরা এক একজন হত্যাকারী। এক একজন কি? কিয়ামতের মাঠে তুমি যে মেয়েটাকে হত্যা করলে, সেই মেয়ে তোমার বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা দায়ের করবে। ঠিক কিনা? দেখেন কত ভয়ঙ্কর মৃত্যু। আরে আইয়ামে জাহিলিয়াতের যুগে তো দাফন করা হতো জিন্দা, দম আটকে মারা যেত। আর এই বর্তমানে মেয়েদের পেটের মধ্যে 5 মাস বা 7 মাসের শিশুকে যে অ্যাবর্শন করে, কিভাবে করে জানেন? আপনি যা খান, আপনার কন্যা সন্তান তাই খায় না? পেটে থাকা অবস্থায় বলেন, সে শুনতে পারে, সে সব কিছু বুঝতে পারে, সে খাবার খেতে পারে, সে পেটে লাথিও মারে। ঠিক কিনা? তার মানে সে তো জীবন্ত, সে তো আর মৃত না। তার তো ব্যথা, তার তো বোধ শক্তি আছে। এই জন্যই দেখবেন পেটে যখন সন্তান হয়, 5 মাস 7 মাস হয়, তখন কোনো ভারী কাজ করতে দেয় না, কারণ সন্তান আঘাত পাবে। পেটে কোনো আঘাত হতে দেয় না, কারণ সন্তান আঘাত পাবে। ঠিক কিনা? বিজ্ঞানও তো এই কথা বলে, নাকি খালি ইসলাম বলে? বিজ্ঞান বলে না? তার মানে আমি এটাই প্রমাণ করতে চাচ্ছি, ওই যে মেয়েটা আপনার পেটে আছে, তার বোঝার মতো ক্ষমতা আছে না নাই? অনুভূতি শক্তি আছে না নাই? এইবার দেখেন অ্যাবর্শন কেমনে করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জিন্দা দাফন করা হতো, আর এখন বর্তমান সময় পেটে সন্তানকে অ্যাবর্শন করে, ওইটাও তো জিন্দা দাফন করা।
পার্থক্য হচ্ছে ওইটা কবর আর এটা মায়ের পেটের কবর, ঠিক না? ঠিক। আল্লাহ, মেয়ে জীবিত, ঠিক এমন অবস্থায় ডাক্তার পরীক্ষা করে দেখলো আপনার কন্যা সন্তান, স্বামী স্ত্রীকে চাপ দিচ্ছে এই সন্তানকে নষ্ট করতে হবে, ডাক্তার আপনি এই সন্তানকে অ্যাবর্শন করুন। স্ত্রীকে শোয়ানো হলো কোথায়? অপারেশন থিয়েটারে। 3 সিস্টেমে মূলত অ্যাবর্শন করে। তার মধ্যে একটা ভ্রূণ সৃষ্টি হয়ে যাওয়ার পরে ফিলিংস শক্তি আসে নাই, তখন একটা অ্যাবর্শন হয়। আর দ্বিতীয় অ্যাবর্শন যখন প্রমাণিত হয়ে যায় এটা ছেলে না মেয়ে, তখন তো জীবন চলে আসে, ঠিক কি না? তখন একটা অ্যাবর্শন করে। সেটা কিভাবে? একটা চিকুন কাঁচি ঢুকায় দেয় পেটের ভিতরে, যেখানে সন্তান লালিত পালিত হচ্ছে। ওই যে চিকুন যে ইয়েটা কি বলে, কাঁচিটা, ওর মাথায় একটা ক্যামেরা থাকে, হাইড্রোলিক 3D ক্যামেরা। ওই ক্যামেরা দিয়ে বিশাল স্ক্রিনে ডাক্তার দেখে যে ভিতরে কি কাহিনী হচ্ছে। ও আমার বাবারা, ও আমার মায়েরা, তোমরা যারা নিজের পেটের সন্তানকে অ্যাবর্শন করেছো হাসপাতালে, যে তুমি জানো না তোমার সন্তানকে কি করে হত্যা করা হয়েছে। ও আমার মায়েরা, এত ভয়ঙ্কর মৃত্যু এই পৃথিবীতে আর যেন কারো না হয়। ওই ডাক্তার তোমার পেটের মধ্যে কাঁচি ঢুকাইয়া দিয়া, কাঁচি ঢুকায়ে তোমার জ্যান্তমের হাঁটুর নিচ থেকে প্রথমে কেটে ফেলল। ও আমার মায়েরা, ডান পায়ের হাঁটুর নিচ থেকে কেটে বের করে ফেলল। এরপরে কাটলো তোমার মেয়ের বাম পা। তোমার সন্তান চিৎকার করে কান্নাকাটি করছে। ও মা, তুমি শোনো না, তোমার সেই সন্তানের কান্না তুমি তো শোনো না রে মা। চিৎকার করে বলছে, মা বাঁচাও, বাবা বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলছে। কিন্তু মা, তুমি তো কোনো খবরই রাখো না তোমার সন্তানকে তারা কিভাবে হত্যা করছে। এরপরে হাঁটুর উপরের অংশ, নাভির নিচ থেকে প্রথম অংশ কেটে ফেলে। তখনও সেই সন্তানের ভেতর জীবন আছে, কেটে বাহির করে নিয়ে আসে। তারপরে বাম পায়ের অংশ কেটে ফেলে। এখনো তোমার মেয়েটা জীবিত, হাউমাউ করে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে বিচার দিচ্ছে, আমার কি অন্যায়। আজ পর্যন্ত পৃথিবীতে মায়ের মুখ থেকে, বাবার মুখ থেকে খাবার কেড়ে নিয়েছি আমরা ছেলেরা। আজ পর্যন্ত কোনো মেয়ে বাপ মাকে ফেলে যায় নাই, ঠিক কিনা? মেয়েরা হচ্ছে বাপ মাকে ভালোবাসে, আমরা ছেলেরা ভালোবাসি না। আমরা ছেলেরা অন্যায়কারী, মেয়েরা তা নয়। এই জন্য দেখবেন আপনার সংসারে আপনার বউ তার বাপের বাড়ির টান টানে কিনা বলেন, কারণ সে তার বাপ মাকে ভালোবাসে। আপনি যে মেয়েটাকে উত্তরাধিকার নয় সংসারে প্রদীপ জ্বালাতে পারবে না, এই জন্য হত্যা করছেন, ওই মেয়েটাই বেঁচে থাকলে আপনার সন্তান, আপনার ছেলে যখন আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, ওই মেয়ে আপনাকে আপনার ঘরে রেখে দেবে। 100% শিওর, ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা করে কথা বলছি? সেই মেয়েকে তুমি হত্যা করছো কিভাবে দেখো। খারাপ লাগছে? খারাপ লাগছে? তাফসিরের একটা অংশ আমি বোঝাচ্ছি, হ্যাঁ, এরপরে আমি আয়াতের তর্জমা করে তাফসির শেষ করে আমার লাইফ হিস্ট্রি ঢুকে যাব। হ্যাঁ, যেহেতু অসুস্থ আমি অনেক সংক্ষিপ্ত করে দেব। শুনতে খারাপ লাগছে বাবা? আল্লাহ, আচ্ছা আচ্ছা, উনি অসুস্থ, আপনি এখানে বসুন। আমি রিকোয়েস্ট করতেছি, আল্লাহ তাকে কবুল করুন। আল্লাহু আকবার। এরপরে সন্তান তো এখনো জীবিত, সন্তানের নাভির উপর থেকে বুক বরাবর কেটে ফেলে। কি দিয়ে বাবা? কেচি দিয়ে। এইবার আপনার সন্তান মারা গেল।
এইবার কি আপনার সন্তান মারা গেল, এরপরে কাটা হয় বুকের মানে মাথার নিচের অংশ, সরি হাত, দুইটা হাতের অংশ বিশেষ কাটা হয়, এখানে কাটা হয় কেনু পর্যন্ত, তারপরে কাটা হয় কেনুর উপরের অংশ। দুইটা হাত কাটার পরে বাকি থাকলো কতটুকু, মাথা আর বুক, তাই না? এবার গলা থেকে কেটে নেওয়া হয়, গলা থেকে বের করার পরে এবার মাথাটা কেটে নেওয়া হয়। এর চেয়ে ভয়ঙ্কর মৃত্যু পৃথিবীতে আর হতে পারে? হতে পারে? আল্লাহ, তুমি তোমার সন্তানকে ঠিক এভাবেই মেরে ফেলেছো। এবার চিন্তা করে দেখো, তোমার জন্য জান্নাত কি ওয়াজিব? आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूहो, और ना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, এমনই একজন কোটিপতি বাবা, তার কোনো ছেলে ছিল না, তার ছিল একটা মেয়ে আর একটা ভাতিজা। কিন্তু ভাতিজা ছিল অত্যন্ত লোভী। উত্তরাধিকার সূত্রে ওই লোকটা যদি মারা যায়, এই ভাতিজাই হবে সমস্ত সম্পত্তির মালিক। শুধু তাই নয়, ওই মেয়েকে বিয়ে করার মতো স্বপ্ন এই ভাতিজা দেখত। এই স্বপ্ন দেখার কারণে একদিন এই ভাতিজা তার চাচাকে হত্যা করে ফেলে। কি করে ফেলে? আমি কি তাফসীর করছি না? জি জি, অনেকে বুঝতেছেন, আপনারা অনেকে বুঝতেছেন, আমি তো গরুর কাহিনীতে ঢুকে গেছি। আল্লাহ, হত্যা করার পরে ওইটা একজনের বাড়ির সামনে রেখে আসে। কেন হত্যা করলো? সম্পত্তি আর মেয়েকে বিয়ে করবে এই জন্য। ভাইরা আমার, এরপরের দিন সকালে সে নিজেই মিছিল করতে শুরু করে, সে নিজেই দাবি করতে শুরু করে আমার চাচাকে হত্যা করেছে কে? কে? ওই সেই ভাতিজা। এখন পুরো এলাকায় তোড়পাড় হয়ে গেছে, হত্যাকারীকে এটা চিহ্নিত করা যাচ্ছে না। যার ঘরের সামনে এটা পাওয়া গিয়েছে সে বলছে আমি হত্যা করিনি, অপরদিকে হত্যাকারী নিজেই তো মুখোশ পরে বসে আছে, ঠিক কি না? আল্লাহ, আমাদের সমাজে কিন্তু এমন কাহিনী অহরহ ঘটে। এই মার্ডার কেসের বিচার আসলো হযরত মূসা নবীর কাছে। কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে আসলো। কিন্তু নবী কি নিজ থেকে কোনো কথা বলতে পারে? নবীরা কথা বলে কার ইশারায়? আল্লাহ তাআলা যা বলেন নবীরা ঠিক তাই বলেন। নবীর কাছে এসে এই বিচার দিল। এইবার দেখেন তারা কি বলছে। খারাপ লাগছে নাকি বাবা? খুবই অসুস্থ আমি, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহ, ওয়াইজ কলা মুসা, ওয়াইজ কলা, কলা মানে তারা বলল, কারা? ওয়াইজ কলা মুসা, আর যখন মুসা বললেন লি কওমিহি, নিজের গোত্রকে, নিজের যে কওম আছে সেই সম্প্রদায়, তাকে যখন তাকে বললেন, কেন বললেন? তারা এসে বিচার দিছে, সেই বিচারের পরিপ্রেক্ষিতে তাকে এসে বললেন ওয়াইজ কলা মুসা লি কওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। তার কাছে যখন বিচার দিল, এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে একটা
গরু জবাই করার কথা বলেছেন। আমার কাছে আয়াতগুলো যেন কেমন ডবল ডবল দেখাচ্ছে। দেখেন হাতের রগ ধরে দেখেন কি কাঁপা কাঁপতেছে, আমি ধরতেও পারতেছি না। একটু চিনি পানি করে দেওয়া যায়, সুগার লো হয়েছে। আমি ক্ষমা চাচ্ছি, সত্যি বড় অসুস্থ। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? ওয়াইজ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মূসা আলাইহিস সালামের কাছে যখন এসে তারা বলল, মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বললেন যে তোমাদেরকে একটা গরু জবাই করার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কলু, এবার তারা বলল, কারা? মূসা আলাইহিস সালামের কওম যারা, তারা বলছে আত্তাখিজুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? নবীরা কি ঠাট্টা করতে পারে? নবীরা কি একটাও বেহুদা কথা বলতে পারে? হযরত মূসা আলাইহিস সালামের কাছে একবার তার কওমরা প্রশ্ন করেছিল, হে নবী, এই যুগে বর্তমানে সবথেকে জ্ঞানী ব্যক্তি কে? মূসা আলাইহিস সালাম বললেন, আনা, মানে কি আমি। উনি কথাটা সত্যই বলেছিলেন। যখন যে নবী প্রেরণ করা হয় তৎকালীন সময়ে সেই নবী থাকে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী। যদিও এই কথাটা আল্লাহর পছন্দ হয়েছিল, এর বর্ণনা কিন্তু আছে, আমি ওদিকে যাব না। তো সব থেকে জ্ঞানী ব্যক্তি কে? মূসা। ওই জামানার জন্য সব থেকে জ্ঞানী ব্যক্তি কে? মূসা। সেই মূসাকে যখন বিচার দেওয়া হলো, মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে বললেন তোমরা একটা গরু জবাই করো, তখন এরা বলল আত্তাখিজুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে মশকরা করছেন, ঠাট্টা করছেন, বিদ্রুপ করছেন, উপহাস করছেন? হুজুয়া মানে কি? উপহাস, ঠাট্টা, বিদ্রুপ। মূলত এটা বলেই তারা নবীর ফয়সালার উপর, আল্লাহর ফয়সালার উপর আঙ্গুল তুলল, ঠিক কিনা? এই কাহিনী শানে নুজুলের মধ্যে আরো একটা নুজুল হচ্ছে। এটা কেন নাজিল হয়েছে এই কাহিনী? শুধু গরুর কাহিনী শোনানোর জন্য না বাবা। আমার আল্লাহর আদেশকে অমান্য করলে আল্লাহ তাআলা সেই নিয়ম কানুনকে অনেক কঠিন করে দেয়, ঠিক কিনা? মূলত এইটাই, তাদেরকে একটা গরু জবাই করার কথা বলা হয়েছে, তারা যে কোনো একটা গরু জবাই করলে হয়ে যেত। কিন্তু এখানে প্রথমে তারা নবীর উপর কি করলো? সন্দেহ পোষণ করলো, বলল আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? এবার নবীজি খুব বিব্রত অবস্থায় পড়ে গেলেন। তিনি বিব্রত হয়ে বলছেন, কলা, কে বলছেন? মূসা আলাইহিস সালাম বলছেন, আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। কেন আশ্রয় চাচ্ছি? আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খদের দলভুক্ত হওয়ার থেকে আল্লাহর কাছে কি চাচ্ছি? আশ্রয় প্রার্থনা করছি। আমি মূর্খ নয়, আমি তো আল্লাহর প্রেরিত রাসূল, ঠিক কিনা? আমি এমন কোনো কথা বলতে পারি না যেই কথা জাহেলদের অন্তর্ভুক্ত হয়, ঠিক কিনা মুসলমান? তাই নবীরা যে কথা বলবে সেই কথা বিনা বাক্যে বিশ্বাস করাই হচ্ছে ঈমানের প্রথম শর্ত। আমি কি ভুল কথা বললাম? এইটার শিক্ষাই দেওয়া হচ্ছে এই তাফসিরে। এরপর নবী যখন এই কথা হুঙ্কার ছেড়ে বললেন যে আমি ঠাট্টা বিদ্রুপ করি নাই, আমি মূর্খদের অন্তর্ভুক্ত নই, আমি এই জামানার শ্রেষ্ঠ জ্ঞানী, যদিও এই কথাগুলো বলছে না, আমি এইগুলো আপনাদেরকে রূপক অর্থে ব্যবহার করে শোনাচ্ছি। তাফসিরে রূপক অর্থ ব্যবহার করতে হয়, ঠিক কিনা বলেন? এটা জনগণের বোঝানোর স্বার্থে। আর আমি তাফসির করছি তাফসিরে আনোয়ারুল কোরআন, এটা দর্শী কিতাব। যদি অন্য কোনো কিতাব থেকে পড়তাম তাহলে আরো বিস্তারিত পেতাম। খারাপ লাগছে বাবা? এরকম হুঙ্কার ছেড়ে বলার পরে মূসা আলাইহিস সালামের কওমরা আবার সন্দেহ পোষণ করে একটু জাস্টিফিকেশন করার জন্য বলল, ঠিক আছে, আপনি তাহলে আপনার রবের কাছে বলুন, আমাদের জন্য দোয়া করুন।
সেই গরুটা কেমন হবে। কলু কলু দুলানা রব্বাকা ইউবাইয়িন লানা মাহি। মুসার গোত্র যারা, তারা বলল, আপনি আপনার রবের কাছে দোয়া করুন আমাদের জন্য, তিনি যেন বলে দেন যে এই গরুটা মূলত কেমন হবে।